হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মঞ্জু। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন সকাল 10টা বাজে, অনেক ভোরে উঠেছি, 4:30-5টা। তারপর তো মেয়ে ঘুমোতে দেয়নি, আবার মাঝখানে ও 8টা নাগাদ ঘুমিয়ে গেছিলো, তো আমি উঠে পড়েছি। রান্নাঘরে এসেছি, পর তাড়াতাড়ি ডিউটি যাবে 12টা 12:30টার মধ্যে। তো পরের খাবার, মেয়ের খাবার বানাবো। মেয়েকে অলরেডি একবার স্যালাড বানিয়ে খাইয়ে দিয়েছি। সবজি মোটামুটি কাটা আছে, কি করছি তোমাদের দেখাচ্ছি। আর আজকে পৌলমীকে প্রথমবার, কাল রাতে চিকেন এনেছিল, আমরা খেয়েছিলাম। ওকে তো রাতে মেটেটা দিতে পারিনি, তো আজকে প্রথমবার মেটে খাওয়াবো ওকে। প্রথমবার পৌলমীকে চিকেনের মেটে খাওয়াবো। তো কী করছি তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো তোমরা ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আজকে জল খাবারে খেয়েছিলাম, গোল গোল পরোটা করেছিলাম, আর ঘুগনিটা ফ্রিজে ছিল আগের দিনের, আর মিষ্টি ছিল। পৌলমীর জন্মদিনে মিষ্টি আনা ছিল, ফ্রিজে ছিল। তো সেটাই পরোটা আর মিষ্টি আর ঘুগনি, মানে জল খাবারটা জাস্ট জমে গেছে। আর মাঝে মাঝে কিন্তু জল খাবারে যদি লুচি পরোটা বা এরকম ঘুগনি মিষ্টি থাকে, তাহলে কিন্তু মানে জমে পুরো ক্ষীর। তো খেতে খুব ভালো লাগছিল। কি আর বলবো, তো খেয়ে নিই তাড়াতাড়ি করে, বর খাবার খেয়ে ডিউটি যাবে। আর আমিও খেয়ে নিচ্ছি আস্তে ধীরে। বর থাকলে একটু আস্তে ধীরে খেতে পাই, কারণ ও মেয়েটাকে ধরে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর ঘুগনিটা গরম করে নিয়েছিলাম, খুব ভালো লাগছিল খেতে। যে পৌলমী চাল আর ডাল এটা ধুয়ে নিয়েছি দুবার, যা চাল ডাল আছে দুবার হবে চাল ডাল। আর এইখানে এই যে মেটেটা পুরোটা আছে, এতটা দেবো না, একটুখানি দেবো। মেটেটা আলাদা দেবো, ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এই যে চাল ডালটা দিয়ে দিয়েছে প্রেশার কুকারে, আর বাটির মধ্যে একটু হলুদ আর একটু রক সল্ট পাউডার দিয়ে সিটি দিতে দেবো। লো ফ্লেমে দুটো দেবো, কোনো তেল দিইনি আমি। যখন খাওয়াবো তখন একটু বাটার অ্যাড করবো। আজকে আমাদের জন্য রান্না হবে ফুলকপি আলু, আর এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। আর এখানে এই যে কলমির শাক ভাজা। এইভাবে আজকে আমাদের রান্না বান্না। পৌলমীর বাবা 11টার সময় বেরিয়ে গেছে, এসে খাওয়া দাওয়া করবে। পৌলমীকে খাওয়ালাম, ঘুমোলো। ওর খাবারটা রেডি, কিন্তু এখনও ওর খাওয়ানো হয়নি, কারণ ঘুমিয়ে গেল। কাজকর্ম কিছু হয়নি কোনো, ওর কাচাকুচি আছে, কাপড়গুলো, ঘরটা মোছা হয়েছে, বারান্দাটা মুছবো রান্নাটা করতে করতে। তো এগুলো সারতে থাকি, তারপর আবার ওর খাবারটা দেখাচ্ছি তৈরি করে। পৌলমীর খাবারটা দেখো। আমার সব কাজ বাজ তো কমপ্লিট হয়ে গেছে, ও ঘুমোচ্ছে, উঠেনি। এখন ওর খাবারটা, এই যে মেটেটা দুটো লো ফ্লেমে সিটি দিয়েছিলাম, আর এই চাল ডালটা এবার ভালো করে এই যে মিজিয়ে নেব ছাঁকনির মাধ্যমে। ভাত, মুসুরির ডাল আর ছাঁকনি মেটেটা আমি একদম পেস্ট করে নিয়েছি, মানে আমি মিক্সারে কোনো দিন দিই না, ছাঁকনিতে মেজে নিয়েছিলাম। মেজে নিয়ে এই যে এই খাবারটা হয়েছে। তো এটা এখন আমি, ও একবারে তো খাবে না, আমি দুবারে ভাগ করে খাওয়াবো। আর আমি নুন আর হলুদ দিয়ে করেছিলাম, আর কিছু আলাদা করে দেবো না। এই ঘুম থেকে উঠলে এখন এটা দুভাগে ভাগ করে নেবো, এক ভাগ রেখে দেবো, চান করার পর মানে 2-3 ঘন্টা পর আবার খাওয়াবো। আজকে প্রথমবার ট্রাই করছি, দেখবো কীরকম হয় এই মেটে দিয়ে আর কি। আর আমার রান্না বান্না কমপ্লিট, ও ঘুমোচ্ছে এখন। আমি খাবারটা কিন্তু পুরো ফিনিশ করে নিয়েছি, সবটা খেয়ে নিয়েছে। খাবারটা তো দুভাগে ভাগ করে নিয়েছিলাম, সবটা খেয়ে নিয়েছে ও। এখন ওকে মুখ ধোয়াতে নিয়ে যাবো, আর মুখটা দেখাচ্ছি এরকম পায়ের মধ্যে রেখে খাইয়েছি, দেখো ওর মুখটা দেখো, শুধু সারা মুখ মাখিয়েছে। এটা পরিষ্কার করবো, ওকে তেল মাখিয়ে তারপর স্নান করাবো। দেখো পৌলমীর চান হয়ে গেছে, ও খেলু খেলু করছে এখন নিচে শুয়ে। আমার কিন্তু চান হয়নি, ও না ঘুমোলে তো চান করতে পারবো না। বদমাইশ বদমাইশ, শুধু পা ছুড়ে যাচ্ছে, একদম ক্যামেরার দিকে তাকিয়ে যাচ্ছে। এখন সন্ধ্যে 6টা বাজে,
পৌলমী ওর পাপার সাথে একটু বেড়াতে গেছে। বর এসেছিলো 3:30 নাগাদ, খেতে খেতে 5টা বেজে গেছে। তো বললামই তো কি রান্না করেছি, আর পৌলমীর জন্মদিনের পায়েস ছিল, তারপর হচ্ছে আমড়ার চাটনি ছিল ফ্রিজে, তো সেগুলো বার করে নিয়েছি। তো এখন আমি ভিডিওটা শেষ করছি। 6টা বাজে, বর আর যায়নি, 3:15 চলে এসেছিলো। তারপর এসে জামা কাপড় কাচা, তারপর আরও সব টুকটাক কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো এক্ষুনি ওর বাবা ওকে একটু নিচে নিয়ে গেল, চলে আসবে সামনেই, শুধু একটু ঘুরু ঘুরু করতে নিয়ে গেল। তো ভাবলাম ভিডিওটা শেষ করি। ভালো লাগছে না, সকাল 5টা থেকে মেয়েটাকে একভাবে সামলাচ্ছি, আলন্ত হয়ে গেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই যা দেখো, টিপ পরিনি, গরমে যতবার টিপ পরছি ঘামে উঠে যাচ্ছে, সেই জন্য সকালবেলা চুল একদম টিকিতে তুলে দিয়েছি, এত পরিমাণে গরম, প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড। তো চলো, সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।